এই আপনাকে 7 দিন সময় দিলাম, রান্নাঘর সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন, হাইজেনিক মেনটেন করে খাবার উৎপাদন করবেন। ওরা কি আপনাকে বলেছিল খাবারের পাত্র নিচে ফ্লোরে রাখতে হবে, মশলাগুলো আলাদা রাখতে হবে, ফ্রিজে ওর 3 ধাপে রান্না করা খাবার ফ্রিজে রাখতে হবে? এই কথাগুলো ময়লার বাস্কেট, এটা রান্নাঘরে যত উচ্ছিষ্ট থাকে এখানে আপনি ফেলে রাখেন। তাহলে এখানে যদি কোনো মাছি বা পোকা বসে, সেই মাছিটা কিছুক্ষণ পরে এখান থেকে যে আপনার খাবারে বসতে পারে। আমরা খুব অসহায়ের ভিতরে আছি, ব্যবসা বাণিজ্য আগের মতো নাই তো, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়তি, কি না বিকালবেলা আমি দিতে পারি না। দাম বাড়তি কি আপনার একার জন্য না সবার জন্য? সবার জন্য। কেন খাবারে ব্যবহার করবেন? জানতেন না, এটাও তো একটা অপরাধ। আপনি জেনে শুনে খাবার পরিবেশন করবেন, খাবার রান্না করবেন। এটা কি? এটা দিয়ে কি ঢাকা? হোটেলটা কি আপনার না আপনি মালিক হিসেবে আছেন? আপনি মালিক এটার? তাহলে আপনার এগুলো আরো ভালোভাবে জানা দরকার। স্যার এই যে কয়েকদিন আগে ওই যে আপনার খাদ্য থাকতে 8-10 জন আসছে, ওনারা আমার খাওয়া টাওয়া সব পরীক্ষা টরীক্ষা করছে। এক সপ্তাহ ওনারা কি আপনাকে বলেছিল খাবারের পাত্র নিচে ফ্লোরে রাখতে হবে, মশলাগুলো আলাদা রাখতে হবে, ফ্রিজে ওর 3 ধাপে রান্না করা খাবার ফ্রিজে রাখতে হবে? এই কথাগুলো বলেছিল? আমি যেগুলো বললাম এগুলো কি বলেছিল ওরা? তাহলে এগুলো কেন করলেন আপনি তাহলে? ওটা বলে না, মানে ওনারা ওগুলি বলেন, আমার খাওয়াগুলি নিয়ে তারা টেস্ট করছে। এখানে কি ময়লার বাস্কেট এটা? তাহলে এটা ঢাকনা কোথায়? এই রান্নাঘরে একটা, এক্সকিউজ মি, আপনি একটু আসেন। ময়লার বাস্কেট, এটা রান্নাঘরে যত উচ্ছিষ্ট থাকে এখানে আপনি ফেলে রাখেন। তাহলে এখানে যদি কোনো মাছি বা পোকা বসে, সেই মাছিটা কিছুক্ষণ পরে এখান থেকে যে আপনার খাবারে বসতে পারে। তাহলে খাবারে ক্রস কন্টামিনেশন হলো কিনা, খাবারটা দূষণ ঘটলো কিনা? তাহলে আপনাকে এই জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেকটা ধাপে যে যে সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসাগুলো পরিচালনা করতে হবে, খাবার রান্নাঘরের পরিবেশ এটা রাখতে হবে। এটা তো রাখতে আপনি ব্যর্থ হলেন। আমার ধারণা বা বিশ্বাস, এই কথাগুলো আপনি যে বললেন অন্য ডিপার্টমেন্ট আসলে তারা এই কথাগুলোই বলে গেছে আপনাকে। তাহলে সেখানে আপনি কি আপডেট করলেন? এগুলো পোড়া তেল না, কি এগুলো? এটা ঢাকনা ব্যবহার করেন? জি আচ্ছা, এখন থেকে এটা ঢাকনা ব্যবহার করবেন। কি এটা? সাগুদানা তৈরি করে দই। এটা দিয়ে কি তৈরি করেন? ফালুদা তৈরি করেন? জি, ফালুদা তৈরি করেন? কোনটা? এটা মেয়োনিজ। ওই তুমি আবার দেশে দেবো তো, মেয়োনিজ তৈরি করে না, উনি নিবে, এটা আমার বিক্রির জন্য। একটু আগে দেশে দেবো তো, মেয়োনিজ তৈরি করে। আপনি কে? উনি বাবুর্চি। বাবুর্চি? আপনি নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাবেন? দেশে নিবে। মানে একটা জিনিসে ফল্ট পাওয়া গেল, বাবুর্চি নিয়ে যাওয়া হলো। কোথার কসম স্যার, উনি ওটা এই বানাইছে একটু আগে, আমি জিজ্ঞাসা করছি। আজকে তৈরি করেছেন, প্রমাণ কি আছে? কোনো প্রমাণ? এখানে কি কি উপাদান দিয়ে তৈরি করা আছে? এটা আপনার টক দই, তারপর হলো যে আপনার চিনি, আর পুদিনা পাতা, ধনিয়া পাতা, এই তো 5টা উপাদান। 5টা উপাদান এখানে ঘোষণা দিতে হবে আপনাকে লেবেলে। এটা কবে তৈরি করেছেন তারিখটা দিতে হবে, কতদিন ভালো থাকবে মেয়াদ উত্তীর্ণের তারিখটা দিতে হবে। প্রতিদিন যায়, আমরা খুব ভালো, কিন্তু দিতে হবে। 5-7 কেজি করে করি, ওটা ওইভাবে চলে যায়। সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দিতে হবে। লেবেল দেওয়া বাধ্যতামূলক। আপনি যখন একটা খাবার প্যাকেটজাত করে বোতলজাত করে বিক্রয় করবেন, সেখানে লেবেল থাকা বাধ্যতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী। তাহলে এটারও তো ব্যত্যয় ঘটলো, এটাও একটা অপরাধ হলো আপনার এখানে। স্যার আমার তো এটা বোতল আমার এখানে লেবেল থাকার বাধ্যবাধকতা ছিল, এটা আপনি ব্যবহার করেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয় ঘটেছে, একটা অপরাধ হয়েছে, আপনি তো এই অপরাধ স্বীকার করেন। তাহলে এগুলো এখন থেকে আপনাকে লেবেল লাগিয়ে বিক্রয় করতে হবে, ঠিক আছে? এটাও লেখেন প্রসিকিউশনে।
এখানে আসেন। এই বাস্কেটগুলো চেন আপনি একটু দেখেন। আপনি আপনার বাড়িতে যেখানে রান্না বান্না হয় আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য, সেখানে কি আপনি এভাবে খোলামেলা নোংরা বাস্কেট রেখে দেন? না, তার এখানে কেন রাখলেন? এটা স্যার একটু পর পরই যে ওরা ময়লা ঠিক ফেলায়, একটু আছে, পর পর আপনি এমন ফেলায়। একটা বিন ব্যবহার করবেন যেটা ঢাকনা থাকে, ফেলানোর পরে ঢাকনাটা ঢেকে দিলেন। আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখান থেকে খাবারের ক্রস কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই যে খোলা রেখেছেন, এখানে ব্যাকটেরিয়া গ্রো করতেছে, পোকা মাকড় কীট পতঙ্গ বসতেছে, এটা উড়ে যেয়ে আবার আপনার খাবারে বসতেছে, খাবারটা দূষণ হচ্ছে, খাবার নিরাপদ থাকতেছে না। তো এই জায়গাগুলো আপনাকে ফোকাস করতে হবে। মূল্য তালিকা কোথায় আপনার খাবারের? কোথায়? এটাকে প্রত্যেকটা টেবিলে দেওয়া থাকে? জি, ঠিক আছে, প্রত্যেকটা টেবিলে আমাদের এখানে 2-3টা দেওয়া থাকে, যারা চায় ওদেরকে দেওয়া। টেবিলেও দিয়ে রাখবেন, পাশাপাশি একটা বড় করে বাঁধিয়ে এখানে সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে অভিযানে এসে আমাদের যে ফাইন্ডিংসগুলো আমরা বের করেছি, আপনার রান্নাঘর অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে। আপনি রান্না করা খাবার ফ্লোরে রেখে দিয়েছেন এবং স্যার, ফ্রিজে। স্যার একটু পরে এটা প্যাকেট করে আবার ফ্রিজে রাখবো। একটু পরে, কিন্তু আমরা আসার পরে একটু যেটা আগে তো দেখেছি, মাংস চাক্ষুষ আসছে যেটা 11টা দেখেছি, দিয়ে। সেই বিষয়গুলো আপনাকে বলি। জি। পাশাপাশি আপনি ফ্রিজে অর্ধ সিদ্ধ খাবার, রান্না করা খাবার একসঙ্গে রেখেছেন। রান্নাঘরে আপনার যে বাস্কেটটা ব্যবহার করা আছে ময়লার জড়ি, সেটা কোনো ঢাকনা ব্যবহার করা হয় নাই। পাশাপাশি আপনার ফ্রিজে যে আপনি বোরানি রেখেছেন, সেখানে কোনো লেবেল ব্যবহার করা হয় নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এখানে ভোক্তা অধিকার বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? স্যার এখন আপনি বলতেছেন আমার তো কিন্তু অপরাধ স্বীকার করতে। না, আমি বলতেছি দেখি না, আপনি ঠিক স্বীকার আছে, করতেছেন। ওটা ঠিক আছে। আপনিও তো আমাদের সঙ্গে না, দেখলেন না, ঠিক আছে, এবং আপনি- সমস্ত ক্যামেরায় এগুলো রেকর্ড আছে, জি, ওখানে কি জি। পরিবেশ পাওয়া গেছে। জি। তাহলে আপনার নিজের কাছে কি মনে হচ্ছে, এগুলো কি না। সঠিক পথে আপনি আছেন, নাকি খাবারটা নিরাপদ রাখতে আপনি ব্যর্থ হয়েছেন? না, সঠিক কথা নয়, আমি ব্যর্থ হয়েছি। সঠিক পথে আপনি নাই, না, তাহলে এটা আপনার অপরাধ, আপনি স্বীকার করতেছেন। জি। তাহলে ভবিষ্যৎ করণীয় কি আপনার? আমার এগুলো ঠিক করতে হবে, যা যা বলছেন সব কিছু এগুলো এভাবে ঠিক হ্যাঁ, করতে হবে। আপনি সপ্তাহে 2 দিন করে আপনার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওখানে যে সমস্ত রান্না শ্রমিক আছে, তাদের কোনো সোয়াসে রোগ আছে কিনা সেই সিভিল সার্জন অফিস থেকে সেই সনদও রাখতে হবে, এবং তাদের কিছু নিয়মকানুন বলা আছে। মাথায় অ্যাপ্রন ব্যবহার করতে হবে, ক্যাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি। যাদের মুখে দাঁড়িয়ে আছে সেখানেও ক্যাপ ব্যবহার করতে হবে, হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনি বাসায় যেমন নিরাপদ খাবার নিজের পরিবারের জন্য তৈরি করেন, এখানে কাস্টমারদের জন্য সেই একই খাবার তৈরি করবেন। কত টাকা দেওয়া যায়? মূল্য তালিকাও তো প্রদর্শন করা আমাকে আমাদের একটা ইয়ে দেয়। স্যার এমন কিছু করে না, আমি খুব অসহায়ের ভিতরে আছি, এটা আপনাকে আমার সুযোগ দেখেন এই যে একটা last time দেখেন আমার সতর্ক হওয়ার একটা সুযোগ দেওয়া হবে। জি। 37 ধারায় পণ্যের বণক ব্যবহার না করিলে 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়া যা কোনো আইন বা বিধির অধীনে নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করিলে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। দুইটা ধারা প্রয়োগ করলে এখানে আপনার 2.5 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। স্যার আমার একবারে আমি খুব অসহায়ের ভিতরে আছি, আমি হোটেলে আমি ঠিকমতো স্টাফ বেতনও দিতে পারি না। আমার দেখেন লাস্ট টাইম আমি সকালবেলা দোকানদারি হয় না, সন্ধ্যার সময় দোকানদারি হয় না, শুধু লাস্ট টাইমে কটা খিচুড়ি বিক্রি করি, একটু গে অবস্থা। ঠিক আছে, আপনি যেটুকু বিক্রি করবেন সেটুকু তো নিরাপদ খাবারটা পরিবেশন না, করতে আপনি হবে বলছেন আপনার। আমি এখন আপনি থেকে সেটা আমি কেন করলেন না? না, এখন থেকে আমি বলি নিরাপদে কি করবো। ওই যে কিছুদিন আগে নিরাপদ খাদ্যের ওনারা আছে, ওনারা আমার 100 পয়েন্টের ভিতরে ওনারা 80 নিশ্চয়ই point একই নির্দেশনা দিয়ে গেছে। point দিয়ে গেছে। একই আমারও নির্দেশ, আগের দিন বলছে ওনাদের প্রতিবেদন রিপোর্ট দেখেন আমাকে। ওনারা দিয়ে যাবে প্রতিবেদন report দিয়ে তাহলে যাবে। কিভাবে বুঝবো আপনি ওনারা সত্য ওই যে কথা যে বলছেন? আপনারা যে আমারও প্রশ্ন করছে, সামনে ওনাদের গ্রেডিং ইয়া ছিল পয়েন্ট 444, আমার প্রশ্ন করছে আর আমার এগুলি দেখছে, তারপরে খাদ্য এগুলি টেস্ট করছে, দেখে আমার পয়েন্ট দিয়ে গেছে। আমরা তো ওনারা আমার এসে আজকে grade যে দেয়। পরিবেশ দেখলাম, এটা সন্তোষজনক পরিবেশ না। স্যার এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি এটা আজকের থেকে কার্যকর করা সব কিছু আপনি যেমন যেমনি বলছেন আমি সব কিছু করার ব্যবস্থা করব। আমি খুব অসহায় স্যার, এই হোটেলটা নিয়ে। ফোন করে দিই। টেন। ঠিক আছে, আজকে আপনাকে সতর্কতামূলক জি 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং আপনাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, আপনি 1 সপ্তাহের ভিতরে
এই রান্নাঘরের পরিবেশ উন্নত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিরাপদ খাদ্যই ভোক্তাদের কাছে দিতে হবে। এবং আপনি কিন্তু লবণ যেটা ব্যবহার করেছেন, এই লবণটা আয়োডিন ছিল না, আয়োডিনহীন লবণ ব্যবহার করেছেন। এখানে আপনাকে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে? জি স্যার, আজকের থেকে ইনশাল্লাহ। আর মূল্য তালিকাটা বড় করে টানিয়ে দিবেন। 43 ধরাই দেন। বুঝতে পেরেছেন? মূল্য তালিকা। একটু কমে দেন। না, না, 5,000 টাকার মধ্যে আমাদের সত্য কথা দেখেন, আমি অনেক স্টাফ বেতনের টাকা বিক্রি করতে পারি না। না, হ্যাঁ, অলরেডি 4টা হয়ে গেছে। আমি যে বাজার করবো, বাজার টাকাটা বিক্রি করতে পারি না, সত্য কথা। হ্যাঁ, তা আপনার এতগুলো অসুবিধা আছে বলে কি আপনি মানুষকে অনিরাপদ খাবার না খাওয়াবেন? না, অনুরোধ হয়, আজকের থেকে আমি শুদ্ধ যাবো ইনশাল্লাহ। আমি সব কিছু ব্যবস্থা হ্যাঁ, আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই জি, এবং অবশ্যই। আমরা প্রত্যাশা রাখি আপনি পরবর্তীতে নিরাপদ খাবার, জি স্বাস্থ্যসম্মত খাবারই পরিবেশন করবেন। ঠিক আছে? আপনাকে যা সতর্ক করা হয়, এই যে আপনার প্রতিষ্ঠানের তুলনায় জরিমানা যেমন বড় বড়। চিলওয়ান সেলভার টাকাটা দিয়ে আজকে সব আপনাকে 1,40,000 টাকা মাফ করা হয়েছে, ওই টাকাটা আপনারা ডেভেলপমেন্টের কাজে লাগাবেন। পরবর্তীতে ফলো আপ অভিযান আসবে এখানে, স্যার, আমি আপনাকে আবার মনিটরিং করা হবে। আমি আসছিল যে 12টার দিকে, 12:30টার দিকে আমার স্টাফরা, আমি একটু আগে দেখছি যে সে ব্লান্ডারে আদা রসুন আপনি আজকে আপনার ময়লা যে ঝুড়িগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলেন আচ্ছা এবং এখানে লবণ, আয়োডিনযুক্ত লবণ প্রয়োগ করবেন। আয়োডিনযুক্ত লবণ রান্নাঘরে থাকবে এবং প্রত্যেকটা রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন। আজকে থেকে প্যাকেট লবণ কিনবো না, আয়রন যুক্ত, ঠিক আছে? এটা কত করে কিনেন এটা হলো যে 25 জন্য? এগুলি তো যদি বাজারে পাওয়া যায়, এগুলি দ্রুত মানুষ পাঠান খাবে, কিনবে। আয়োডিনযুক্ত লবণে তো আয়োডিন থাকে। আপনি ওই লবণ কিনেন। বাজারে তো দুটো অপশনই আছে, এটা আছে চামড়া শিল্পের ওই জন্য, অপশনটা স্যার একবারে আপনি এটা কিনবেন, ওটা কেন কিনেছেন? ওই অপশনটা একবারে ডিলিট করে দিতে না না হবে। না, ওটা তো চামড়ার জন্য লাগবে। হ্যাঁ, ওটা শুধু চামড়ার জন্য বিক্রি করবো, এটা আলাদা বিল, এটা চামড়ার জন্য বিক্রি করবো। বাজারে অনেক জিনিস পাওয়া যায় যেগুলি মানুষ কিনা নিয়ে আসে, ব্যবহার করে, বাসা বাড়ি তৈরি করে। হ্যাঁ জি, এটা বলছি আমি। হ্যাঁ, যদি আজকের থেকে যেমন ম্যানেজারে বলে দিচ্ছি, আজকের থেকে সেই আইডেন্টি বলছি। ঠিক আছে, আজকে আপনাকে জরিমানা যেটা করা হলো এটা সতর্কতামূলক জনস্বার্থে করা হয়েছে। এরপরে এসে যদি এই পরিবেশ চেঞ্জ না করেন সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা আরোপ করা হবে। জরিমানা দেবো স্যার, হোটেলও বন্ধ করে দেবো, সমস্যা নেই। এই যে মনে করেন আমরা খুব অসহায়ের ভিতরে আছি, ব্যবসা বাণিজ্য আগের মতো নাই তো, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়তি, কি না বিকালবেলা আমি দিতে পারি না। দাম বাড়তে কি আপনার একার জন্য না সবার জন্য? সবার জন্য, তাহলে সবার আপনি একই কেন অবস্থা। এটা অজুহাত হিসেবে না, দাঁড় করাচ্ছেন? সবারই একই অবস্থা, ব্যবসা বাণিজ্য। হ্যাঁ, সবাই একই অবস্থা স্যার, এই অবস্থা। ঠিক আছে, এই আপনাকে 7 দিন সময় দিলাম, রান্নাঘর সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন, জি। হাইজেনিক মেনটেন করে খাবার উৎপাদন করবেন। অবশ্যই করবো স্যার।